নিজ বাড়িতেই নির্মীয়মান ট্যাঙ্কিতে পড়ে মৃত্যু হলো এক ব্যক্তি। মৃতের নাম অজিত বরণ দাস, বয়স ৭৫ বছর। ঘটনা শুক্রবার দুপুরে রাজধানীর আড়ালিয়া লোকনাথ পাড়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মহারাজগঞ্জ বাজার অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। তারা গিয়ে দেখেন ওই বৃদ্ধকে বাড়ির লোকেরা ট্যাঙ্কি থেকে তুলে এনেছেন, কিন্তু তার দেহ নিথর। দমকল কর্মীরা অজিত বরণ দাসকে জিবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন তার আত্মীয় পরিজনেরা। মর্মান্তিক এই ঘটনায় বাড়ির লোকেরা শোকে ভেঙে পড়েন। ট্যাঙ্কিতে জল না থাকা সত্ত্বেও মাত্র ৫ ফুট বাই ৫ ফুট ট্যাঙ্কিতে পড়ে কিভাবে মৃত্যু হলো তা নিয়ে উঠছে নানান প্রশ্ন। ঘটনা হয়েছে আমি দোকানে ছিলাম, তারপরে একটা বাচ্চা এসে বলতেছে, কাকু আমার এই আপনি তোমার শ্বশুরের মা মানে পড়ে গেছে গত রাত আপনার পড়ে রয়েছে। তারপরে আমি যাই দেখি আমার সম্বন্ধীকে অলরেডি নিচে নামিয়ে রয়েছে, মানে উড়ানোর চেষ্টা করতেছে। এটা তো অনেক উৎসাহ তো তার জন্য। তো তারপরে আমিও নামছি, নামিয়ে সেরা দুজনে মিললে আমরা পাড়ার কিছু লোক সাহায্য করছে। করার পরে তারা উড়াইছে সেটা শোয়াইছে ওর তার পুরো লেগে ছেড়ে দিচ্ছে। আর কি তাও লয়ে করছি, বাইশ সার্ভিসে ফোন করছি। এটা কি জলের ট্যাঙ্কি আছে? জলের ট্যাঙ্কি মানে এটা নতুন বাথরুম উড়াইতেছিল। কতটুকু গভীর? 5 ফুট। এই অল্প জলের মধ্যে পড়ে কিভাবে মৃত্যু? জল তো নাই, অনেক তাই হয়তো পারে স্ট্রোক টুক করে লাগছে, পরে মাথা চক্কর মারছে। তাই না করছে পর্যন্ত বাড়ির ঠিক আছে, তুমি ট্যাঙ্কির সামনে যাইও না, মাটি টাটি দিও না সাইডে যাচ্ছে। তবু তাহলে গিয়েছে তাহলে মানে স্ত্রী ইয়েও কাজ করে, আশা করুন কেউ বাইদের না বাইরে মানে তাহলে ছেলে অফিসে জায়গা। তো আমি মায়ের জামাই, আমি আমার দোকান আছে, তাই না বাড়িতে আমার দোকান। তো আমরা সামনে তাই না থাকে পিছিয়ে কাজ কিতা করে না করে এটা তো আর জানি না। ডাক্তারবাবুরা কি কইছে? ডাক্তারবাবু কইছে না। ব্যুরো রিপোর্ট, CNE TV. CNE TV, channel for news and entertainment.